তৈরি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকেরা। ইউরোপীয় ইউনিয়ন, ইইউ ও কানাডার মতো প্রচলিত বড় বাজারের সঙ্গে নতুন বাজারেও তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির গতি কমেছে। এতে চলতি 2023-24 অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে পোশাকের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 3.86%। গত অর্থবছর শেষে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল 10%-এর বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি তথ্য বিশ্লেষণ করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এমন তথ্য জানিয়েছে। এতে দেখা যায় চলতি অর্থবছরের মে পর্যন্ত 4,385 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের 12 মাসে পোশাক রপ্তানি হয়েছিল 4,699 কোটি ডলারের। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় 50%-এর গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। এই বাজারে 2022-23 অর্থবছরে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল 9.93%। চলতি অর্থবছরের 11 মাস শেষে এই বাজারে রপ্তানি প্রবৃদ্ধি মাত্র 2%। ইইউর শীর্ষ গন্তব্য জার্মানিতে এখন পর্যন্ত রপ্তানি কমেছে 10%। গত অর্থবছর জার্মানির বাজারে রপ্তানি কমেছিল 6.81%। তার মানে জার্মানিতে রপ্তানি পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইইউ ছাড়া কানাডার বাজারেও পোশাক রপ্তানি কমেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসে 138 কোটি ডলারের পোশাক রপ্তানি হয় দেশটিতে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় 0.31% কম। যদিও গতবার এই বাজারে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল 16.5%। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে নেতিবাচক ধারা থেকে বের হতে পারছেন না বাংলাদেশের তৈরি পোশাক খাত। গত অর্থবছর শেষে এই বাজারে পোশাক রপ্তানি কমেছিল 5.5%। চলতি অর্থবছরের 11 মাসে রপ্তানি কমেছে 3.43%। এ সময় দেশটিতে রপ্তানি হয়েছে 747 কোটি ডলারের পোশাক। যুক্তরাজ্যে অবশ্য পোশাক রপ্তানি কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত 516 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় 12.34% বেশি। গত অর্থবছরের শেষে এই বাজারে প্রবৃদ্ধি হয়েছিল 11.78%। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও ভিয়েতনামের রপ্তানি যেভাবে বাড়ছে আমাদের সেভাবে বাড়ছে না। মোটা দাগে 4টি কারণে আমরা পোশাক রপ্তানিতে পিছিয়ে যাচ্ছি। গত অর্থবছর নতুন বাজারে 837 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। এক্ষেত্রে প্রবৃদ্ধি ছিল 31.38%। চলতি অর্থবছরের 11 মাসে তা কমে 6.47%-এ দাঁড়িয়েছে। এ সময় রপ্তানি হয়েছে 819 কোটি ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানি হয়েছিল 769 কোটি ডলার। নতুন বাজারের মধ্যে বড় গন্তব্য জাপানে প্রবৃদ্ধির হার বেশ কমে গেছে। গত অর্থবছর শেষে জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল 45.5%। চলতি অর্থবছরের মে পর্যন্ত প্রবৃদ্ধি মাত্র 1.83%। এছাড়া ভারতের রপ্তানি কমেছে 23%। গত অর্থবছর শেষে ভারতে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল 41.5%।